আমরা সবাই কিন্তু ঠাকুরকে মনে করি একটা কামধেনু গরুর মতো। হে ঠাকুর, আমি তোমার মন্ত্রে দীক্ষা নিয়েছি, হে ঠাকুর আমি তোমাকে ভালোবাসি, সেটা মনে করছি যে আমি ভালোবাসি, সেই জন্য আমার এটা করে দাও, আমার এটা করে দাও, আমার এই ছাড়া এর বাইরে কিছু নেই। ঠাকুরের নামে যে রামকৃষ্ণ মিশন কেন্দ্রগুলো রয়েছে সেটার সঙ্গে একটা যোগাযোগ আছে, দুটো কথা শুনে ওই লেগে যাচ্ছে সেখানে। যতক্ষণ ঠাকুরকে আপনি ভালোভাবে না জানেন, ঠাকুর বলতে কি এটা যদি না বোঝেন, আর মিল যদি না থাকে, ভালোবাসা কি করে হবে? যদি আমার কথা বিশ্বাস নয়, আপনি লিখুন 10খানা পয়েন্ট ঠাকুর বলতে আপনি কি মনে করেন। 1 2 3 4 5 6 7 8 9 10, ওই 10টি গুণ আপনার ভেতরে আছে কিনা। সমস্ত চেয়ে বেশিরভাগ লোকে তো ঠাকুরকে জানেনই না, ওই উড়ো উড়ো 2-4টে কথা। ভালোবাসতে গেলে আপনাকে জানতে হবে থাকে। জ্ঞান আর ভক্তি সমান। টু লাভ ইজ টু নো ইজ টু লাভ। একটা জিনিসকে জানা, একজন লোককে জানা, যদি জানতে পারলেন তবেই তার ভালোবাসা হয়, ভালোবাসলে তবে জানা হয়, দুটো একসঙ্গে চলে। ঠাকুরকে ভালোবাসতে গেলে প্রথমে আপনাকে জানতে হবে তিনি কে। কথামিতে কি সুন্দর ঠাকুর বলছেন ছোকরাদের দেখিয়ে, এই ছোকরাদের এতটুকু দরকার কি, শুধু জানবে আমি কে, তারা কে, আর আমার সঙ্গে তার কি সম্পর্ক। সাধনা শেষ, সাধন জীবনে আর কিচ্ছু নেই, সিম্পল। আপনি কে, ঠাকুর কে, আপনার সঙ্গে ঠাকুরের কি সম্পর্ক। ওই যে যোগ যখন লেজের উপরে দাঁড়িয়ে ঘুরছে, আপনাকে সেই দাঁড়িয়ে ভাবতে হবে আপনার ভেতরে কি আছে যেটা ঠাকুরের সঙ্গে পুরো মিল। কারণ কমন পয়েন্ট যদি না হয়, জয়নিং হবে না। একটা মিল যদি না থাকে, কখনো এটা জোড়া দেওয়া যাবে না। একবার যখন জেনে গেলেন ঠাকুর মানে এই, ঠাকুর তো কোনো ব্যক্তি না, ঠাকুর কোনো ব্যক্তিত্ব না, ঠাকুর সিদ্ধান্ত, তিনি সত্য স্বরূপ, তিনি জ্ঞান স্বরূপ। এরপরে ঘোর সাধনা শুরু করতে হয়, ঘোরতম সাধনা, ঘোরতম সাধন ভজন যখন হয়, যেভাবে করুন আপনি, জপ ধ্যান করে করুন, ভজন করে করুন, যেভাবে করুন, যেমন ঘোরতম সাধনা হবে তত বেশি দেখবেন আপনি ঠাকুরকে জানছেন। এই যে টকগুলো শোনা, বিশেষ করে আমাদের চ্যানেলে, এটাও একটা সাধনার অঙ্গ। এন্টারটেনমেন্ট থেকে আপনাকে সরতে হবে, যে কোনো ধরনের এন্টারটেনমেন্ট, স্পিরিচুয়াল এন্টারটেনমেন্ট থেকেও আপনার ব্যক্তিত্বকে ভারী বানাতে হবে, ছ্যাবলা না, হালকা না। দিয়ে যখন এই সাধনা যখন শুরু হয়, তখন দেখবেন ধীরে 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 জানছেন ঠাকুরকে, যেমন জানছেন তখন দেখছেন আপনার সঙ্গে এবার মিল হতে শুরু হয়েছে। যেমনি মিল হয়ে যাবে, জোড়া লেগে যাবে, জোড়া লাগলে দেখাও হবে, দর্শনও হবে। তাকে জেনে গেলেন, তাকে দেখে নিলেন, মিল হয়ে গেল, ভালোবাসা দেওয়ার হবেই। এটা মুখে এগুলো বলা যে ঠাকুরকে ভালোবাসতে পারছি কই, আরে কি করে ভালোবাসবেন? ভালোবাসার যে কন্ডিশনস গুলো পরপর পরপর বলা হলো, কোথাও কি মিল আছে আপনার? তাহলে এরকম কমপ্লেন করা কেন? আর বাকি জিনিসগুলো যেগুলো হচ্ছে লোকেদের, ওগুলো হচ্ছে ইমোশনাল, এগুলো এগুলো কিছু না, এগুলো সব ঢং। ভাষাটা একটু কড়া মনে হয়, কিন্তু ঢং। আমরাও করেছি, আমাদের বয়স যখন কম ছিল আমাদেরও মনে হতো যে বিরাট কিছু, তোমার মধ্যে একটা বিরাট কিছু আমাদের হয়ে গেছে। আস্তে 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 আমাদের প্রভানন্দজি মহারাজ ভাইস প্রেসিডেন্ট গত হয়েছেন, খুব সুন্দর একবার আমাকে বলেছিলেন, ওর সঙ্গে অনেক কথা হতো, তো সন্ন্যাস হলে ল্যাজ ভারী হয়ে যায়, মানে মনে করে একটা বিরাট কিছু আমার হয়ে গেছে। তারপরে সারা জীবনের সাধনা হলো নিজের ল্যাজটাকে হালকা করা। কথাটা শুনে আমার এত জোর হাসি পেয়েছিল, খুব মজার, আর সত্যি দেখলাম তাই। ঠিক তেমনি এই মন্ত্র দীক্ষা নিলে কি ঠাকুরের ভক্ত পরিবারের জন্ম নিলে ল্যাজটা একটু ভারী হয়ে যায়, মনে করে সব হয়ে যাবে না, এভাবে হয় না।